সার্ভিস অ্যারাউন্ড মি আপনার পরিধি এবং আপনার কমিউনিটির মধ্যে আপনার ব্যবসা শ্রীবৃদ্ধি করতে এবং যোগাযোগ স্থাপন করতে সাহায্য করে। সার্ভিস অ্যারাউন্ড মি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে যে কোনো ব্যবসায়ী, সার্ভিস বিক্রেতা, পেশাদার সে তার সার্ভিস প্রোডাক্ট এখানে লিস্টিং করতে পারে সম্পূর্ণ বিনামূল্যে। আমাদের মাধ্যমে আপনারা যে কোনো সার্ভিস পেয়ে যাবেন, সেটা আপনার বাড়ির যে কোনো ছোট ছোট কাজ থেকে শুরু করে একেবারে প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট পর্যন্ত, তাও আবার আপনার এলাকার মধ্যেই। এর মূল উদ্দেশ্য হলো স্থানীয় এলাকায় বিভিন্ন ধরনের সার্ভিস প্রোডাক্ট বা পেশাদারকে খুঁজে পেতে সহায়তা করা ও তাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়ার সুযোগ সহজ করা। সফল ব্যবসার জন্য 3টি সহজ ধাপ: রেজিস্টার ইওর বিজনেস, সার্ভিস, প্রোডাক্ট লিস্টিং, দেন স্টার্ট ইওর গ্রোয়িং। আপনার প্রয়োজনে নির্দিষ্ট পরিষেবা বা প্রদানকারী খুঁজে পেতে সাহায্য করার জন্য এখনই রেজিস্টার করুন আমাদের ওয়েবসাইটে। ব্রিজ তৈরি জমি অধিগ্রহণে প্রাপ্য টাকা না দেওয়ার অভিযোগ জেলা পরিষদের বিরুদ্ধে। ব্রিজ তৈরির মাটি পরীক্ষার প্রক্রিয়া চলাকালীন কাজ বন্ধ রেখে বিক্ষোভ এলাকাবাসীর। 2018 সালে ব্রিজ তৈরির জন্য জমি অধিগ্রহণ হলেও এখনো পর্যন্ত প্রাপ্য টাকা থেকে বঞ্চিত এক শ্রেণীর প্রাপ্য। এদিন একে কেন্দ্র করেই প্রতিবাদের সরব হয় স্থানীয়রা। নদিয়ার শান্তিপুর নৃসিংহপুর বড়ডাঙ্গাপাড়া এলাকার ঘটনা। সম্প্রতি নদিয়ার শান্তিপুর কালনার ব্রিজ তৈরির জন্য অনেক আগে থেকেই শুরু হয়েছিল জমি অধিগ্রহণের কাজ, কিন্তু 2025 সাল হয়ে গেলেও এখনো পর্যন্ত শুরু হয়নি ব্রিজ তৈরির কাজ। বর্তমানে চলছে মাটি পরীক্ষা নিরীক্ষার প্রক্রিয়া। নৃসিংহপুর বড়ডাঙ্গাপাড়া এলাকার এক শ্রেণী মানুষের দাবি, জেলা পরিষদের তরফ থেকে তাদের জমি অধিগ্রহণ করা হয়, কিন্তু চাষযোগ্য জমিগুলিকে প্রাপ্য টাকা বুঝিয়ে দিলেও তাদের বসত বাড়ির জমির টাকা এখনো পর্যন্ত তারা বঞ্চিত। তৎকালীন জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলেছে। আমাদের অভিযোগ, আমাদের টাকা দিলে আর কোনো অভিযোগ নেই। মানে কিসের টাকা? আপনার ব্রিজের টাকা। মানে ব্রিজের টাকা কেন দেবে আপনার, কি কারণে? আমরা জমি দিয়েছি সরকারকে, তাই টাকা দিচ্ছে না। কি চুক্তিতে জমিটা দিয়েছিলেন? আমাদের 1 শতক 5.5 লাখ টাকা দিয়ে বাড়ির ভিটে নেবে বলেছিল। আচ্ছা, আমরা বাড়ির ভিটে রেজিস্ট্রি করে নিয়েছি। আমরা এরপরে প্রত্যেক নেতার দূরে দূরে গেছি। অরিন্দম ভট্টাচার্য আমাদের একটু সুরাহা করেছিল, কিন্তু আমাদের এমএলএ কোনো সুরাহা করেনি। এমএলএ কোন এমএলএ? ব্রজকিশোর গোস্বামী। গিয়েছিলেন তাদের কাছে? হ্যাঁ, বহুতবার গেছি। মানে কি বলেছেন উনি? উনি বারবার বলে জেলা পরিষদে যাও, জেলা পরিষদে গেলেই আমাদের পাঠিয়ে দেয় যে কোনো টাকা নেই, অ্যালাউট নেই। টাকা অ্যালাউট হলে আমরা টাকা দিয়ে দেবো। আচ্ছা, মানে উনি নিজের কোনো রকম ইয়ে করেন না, কোনো গুরুত্ব দেয়নি আমাদের কাজে। কি চাইছেন আপনারা? আমরা টাকা পেলে আমরা জমি ছেড়ে দেবো। আমাদের 6 মাস টাইম দিতে হবে কি 1 বছর টাইম দিতে হবে। আমরা কাজ করব, জায়গা কিনবো, তবে তো আমরা বাড়ি করবো। কতটুকু জমি দিয়েছিলেন? আমি 3.5 শতক জমি দিয়েছি। এইটাই তো শেষ সম্বল আপনার? হ্যাঁ, এটাই আমার শেষ সম্বল। তাহলে এর ওপরই যদি এখন ব্রিজ তৈরি হয়, আপনারা যাবেন কোথায়? আমরা কোথায় যাবো? আমরা বনবাসে চলে যাব। আমাদের তো বনবাস। তো জনপ্রতিনিধিরা কিচ্ছু আপনাদের না, বর্তমান কিচ্ছু করছে না। কি চাইছেন এখন আপনারা? আমাদের টাকা দিয়ে দিক। আজকে সয়েল সেচিং এর মেশিন এসেছিল, আমরা পাড়ায় বসাতে দেয়নি। আমাদের টাকা দিয়ে দিলে আমরা বসাতে দেবো। কি নাম আপনার? কৃষ্ণমান্না। আমাদের অভিযোগ হচ্ছে, আমরা দীর্ঘদিন থেকে বারবার জেলা পরিষদে গিয়েছি, আমাদের কুকুরের মতন তাড়িয়ে দেওয়া হয়েছে। আজ হবে কাল হবে, কিন্তু আমাদের পাত্তা দিইনি। কিন্তু আমাদের বাড়ির টাকা এখনো দেওয়া হয়নি। যেগুলো মাঠের জমি, সেই টাকাগুলি সবাই পেমেন্ট হয়ে গিয়েছে বাড়ির ভিটে করে, কিন্তু আমরা নিজের বাড়ির ভিটে আমাদের বাড়ির টাকা পাইনি, বাড়ির ভিটের টাকাও পাইনি। আমরা এখন মানে বেকার হয়ে বসে আছি, বাড়ির ভিটেও কিনতে পারিনি। আপনারা রেজিস্ট্রি করে দিয়েছেন? আমরা রেজিস্ট্রি করিনি এখনো। আমরা কিছু কিছু জায়গা আমরা রেজিস্ট্রি করিনি, যেগুলো করেছি সেগুলো টাকা পাইনি। হ্যাঁ, আপনারা মানে যেগুলো করেছেন এখনো পাইনি না। আজকে কি করলেন? হ্যাঁ, আজকে কি করলেন? আজকে কি করলাম বলতে, মেশিন বন্ধ করে দিয়েছি। হ্যাঁ, মেশিন বন্ধ করা হয়েছে। আমরা এখানে কাজ করতে তখন আমরা টাকা না পাওয়া পর্যন্ত। আচ্ছা, এই যে আপনাদের সমস্যা, এই সমস্যা নিয়ে জনপ্রতিনিধি, বর্তমান বিধায়ক, এদের সঙ্গে কেউ আসেনি? না, কেউ আসেনি। আচ্ছা, আমরা বারবার নদিয়ার জেলা পরিষদের সভাধিপতির কাছে গিয়েছি, বারবার মানে সেই নাকে দড়ি দিয়ে ঘোরানোর মতন ঘুরিয়েছে। আজ হবে কাল হবে, হবে না, তোমরা ঘরে গিয়ে বসে থাকো গা, এইভাবে আমাদের ঘোরানো হয়েছে। আমরা চাইছি এটা মমতা ব্যানার্জির কাছে ডাইরেক্ট ছবিটা চলে যাক, উনি নিজে দেখুক এইটা। আচ্ছা, এখানে তো কিছু কিছু অভিযোগ উঠছিল যে জমি নিয়ে একটা দুর্নীতি, একটা কালোবাজারি, কিছু দালাল চক্র, সেগুলো হয়েছে। সেটা ওইগুলো হচ্ছে যারা করেছে সেটা হচ্ছে সরকারি ডিপার্টমেন্টের লোকই করেছে। আচ্ছা, এখানকার কিছু নেতাও জড়িত আছে? নেতাও জড়িত আছে। বর্তমানে জেলা পরিষদের সদস্যরাও আছে। তাহলে এগুলো কেন হবে? কিন্তু আমরা এখনো পর্যন্ত টাকা পয়সা পাইনি। আমরা তাই এগুলো বন্ধ করে দেওয়ার চেষ্টা করছি। কি নাম আপনার? আমার নাম কানাই মান্না। আমরা চাইছি মমতা ব্যানার্জিকে ডাইরেক্ট এই খবরটা যাক। হচ্ছে আমি গত 28শে নভেম্বর 2022 সাল নদিয়া জেলা পরিষদকে আমি আমার
শান্তিপুর কালনা ব্রিজের জন্য জমি রেজিস্ট্রি করে দিয়েছি। আমার জমির পরিমাণ হচ্ছে 5.5 শতক। তো এতদিন জমি রেজিস্ট্রি করে দেওয়ার পর প্রথম দিকে নিয়ম ছিল রেজিস্ট্রি করার 15 দিন পরে টাকা দিত। তো সেই রেজিস্ট্রি আজ পর্যন্ত টাকাটা দেওয়া হয়নি। আমরা বহুবার জেলা পরিষদে যাচ্ছি, ওই একই বক্তব্য, ফান্ড নেই, ফান্ড এসে গেলেই আপনারা পেয়ে যাবেন। কোনো দিন বলা হচ্ছে আদৌ ব্রিজ হবে কি তার কোনো খবর নেই, তো আপনারা যান, ফান্ড এসে গেলেই পেয়ে যাবেন। এই 3 বছর থেকে আমরা ঘুরে ঘুরে হয়রানি হয়ে পড়েছি। আমি যে আমার বাড়ির ভিটাটা রেজিস্ট্রি করে দিয়েছি, আমাকে জায়গা কিনতে হবে। যখন বিডিও অফিসে আমাদের সঙ্গে জমির চুক্তি হয় তখন বলা হয়েছিল যে আগে যারা বাড়ির ভিটা আছে তাদের নোটিশ আগে দেওয়া হবে, তাদের টাকা আগে দেওয়া হবে, তারা জায়গা কিনবে, বাড়ি করবে, তাদের টাকাটা আগে দেব। কিন্তু ওনারা যখন রেজিস্ট্রি করতে লাগলেন তখন করলেন কি, একদিক থেকে আউশ জমি যেগুলো আছে, জলাশয় যেগুলো আছে, সেগুলোকে রেজিস্ট্রি করতে লাগলেন আমাদেরকে বসিয়ে রেখে। পরে আমাদের যখন ফোন করে ডাকা হলো, আপনাদের কি বসত জমি? আমি বাড়ির ভিটে, আমার বাড়ি সহ। এবার যখন আমাদেরকে ডাকা হলো যে আপনারা জমিটা রেজিস্ট্রি করে দিয়ে যান, আমরা সবাই মিলে গিয়ে জমি রেজিস্ট্রি করে দিলাম, প্রায় 46টা পরিবার। তো আমরা ব্রিজ হোক বা ব্রিজ না হোক এটা আমরা চাইছি না, ব্রিজ হোক, আমরা তার পক্ষে। আমরা জমিটা রেজিস্ট্রি করে দিয়েছি, কিন্তু আমাদের টাকাটা দেওয়া হচ্ছে না। আমরা যাতে টাকাটা পাই তার ব্যবস্থা করুক, এবং সেটা আমাদের যত তাড়াতাড়ি সম্ভব। আজকে এখানে এসে কি করলেন? আজকে এখানে সয়েল টেস্টের জন্য লোক এসেছিল। আমরা এই যে সামনে দেখতে পাচ্ছেন জল, এখানে জলের জন্য করতে পারিনি। বাঁধের ওই পিঠে আমাদের বাড়ির ওখানে ওরা সয়েল টেস্ট করবে বলে আমাদের বাড়িতে গিয়েছিল জানতে। তা আমরা বললাম যে দেখুন আমরা পেমেন্ট পাইনি, যেটা আপনাকে দেখাচ্ছি এগুলো দেখিয়েছি, তা পেমেন্ট না পাওয়া পর্যন্ত আমরা কিছু করতে দেবো না। আচ্ছা, আটকে দিয়েছি। আচ্ছা, এরকম কতজন আছেন আপনারা? আমরা 46টা ফ্যামিলি আছি। তারা সবাই কি বসত বাড়ি নাকি জমি? সবাই বসত বাড়ি। আর যেগুলো জমির ছিল সেগুলো পেয়ে গেছে পেমেন্ট? হ্যাঁ, সেগুলো দিয়ে দিয়েছে। আচ্ছা, কারণটা কি, আপনারা কেন পাচ্ছেন না? কারণটা ওই একটাই কথা বললাম যে গেলে বলছে ফান্ড নেই, ফান্ড আসলেই পাবেন। কোনোদিন হয়তো সভাধিপতির সাথে দেখা করবো মনে করতে যাচ্ছি, টাইম নেই, আর ঘরে ঢুকতে দিচ্ছে না। আমাকে একদিন বলছি যে এর সঙ্গে কোনো দুর্নীতির কি যুক্ত কিছু বুঝতে পারছেন? যে সেটা ওনারা বলতে পারবে। আচ্ছা, এর সাথে দুর্নীতি আছে কি আছে সেটা ওনারা বলতে পারবে। আমার তো এটা দুর্নীতির কিছু নেই। আমার বাড়ির ভিটে জমি, আমাকে ডাকলো ব্রিজের কারণে, আমি গিয়ে রেজিস্ট্রি করে দিলাম। আমাদের টাকাটা দিয়ে দেওয়া হোক, টাকাটা দিয়ে টাকা দিয়ে দিলে আমাদের আর কোনো আপত্তি নেই। কি নাম আপনার? জয়দেব মান্না।